হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লিখেছি। দেখো কতটা গুরুত্বপূর্ণ আছে এই প্যারাগ্রাফটা। তোমরা এই একটাই প্যারাগ্রাফ থেকে দুই প্রকারের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, মানে দুটো প্যারাগ্রাফ তোমরা একসাথে এর অ্যান্সার করতে পারবে। একটা যদি দেয় যে কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড টাইডি, যদি আমাদের চারপাশের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরে প্যারাগ্রাফ লিখতে বলে তো ওইটা হবে। অথবা সোশ্যাল ওয়ার্ক ইন ইয়োর ভিলেজ, যে তোমার গ্রামে তুমি কোনো সমাজসেবামূলক কাজ করছো এই রকম, তখনও এই প্যারাগ্রাফটা লিখতে গেলেই হয়ে যাবে। এরকম করে লিখেছি, অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু উত্তর একটাই। চলো শুরু করি। ইট ইজ সেড, বলা হয়, দ্যাট যে ক্লিনলিনেস, CLEAN, ক্লিন, LINESS, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, মানে হচ্ছে বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতায় ঈশ্বরের অনুভূতি এনে দেয়। ইফ, যদি, উই ওয়ান্ট, WANT, হেলদি লিভিং, যদি আমরা সুস্বাস্থ্যকরভাবে বেঁচে থাকতে চাই, কমা, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড লিটারলেস, তাহলে আমাদের উচিত আছে আমাদের চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঞ্জাল মুক্ত রাখা। লিটার, LITTER, লিটারলেস, LESS। গার্বেজ, কমা, নট অনলি স্প্রেডস ভেরিয়াস ডিজিজেস, জঞ্জাল যে আছে কেবলমাত্র যে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় তাই নয়, বাট অলসো স্প্রেডস ন্যাস্টি, যাকে বলে তাকে ব্যাড বলে, ওই জন্য অর লিখেছি। এটা অবলিক মানে হচ্ছে অর, ব্যাড স্মেল, খারাপ গন্ধ। তার মানে জঞ্জাল শুধু যে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় তাই নয়, বাজে গন্ধও ছড়ায়। সিইং ইট, এটাকে দেখে, লাস্ট সানডে, গত রবিবার, সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুরা, অ্যান্ড আমি, ক্লিনড আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশটাকে পরিষ্কার করেছিলাম। মেনলি, মূলত, উই ক্লিনড, CLEANED, ক্লিনড আওয়ার এরিয়াস, এরিয়া লেখে অ্যাপোস্ট্রফি এস, পপুলার বেদিং পন্ড, বিশেষ করে আমাদের এলাকার যে জনপ্রিয় স্নান করার পুকুর আছে সেটাকে। এভরিডে, প্রতিদিন, ভিলেজার্স, VILLAGERS, গ্রামবাসীরা প্রত্যেক দিন, বেদ হিয়ার, এখানে স্নান করে। উই ব্রট, BROUGST, ব্রুমস, ঝাঁটা, স্পেডস, SPADES, স্পেডস, কোদাল বা বেলচা দুটোই হয়, কমা দিয়ে বাকেটস, BUCKETS, তারপরে তোমরা বাস্কেটস এটা লাগাতে পারো, ETC, টু ক্লিন দি পন্ড, এই পন্ডটাকে পরিষ্কার করার জন্য। ফর এ লং টাইম উই হ্যাড বিন ডুইং ইট ইউনাইটেডলি, বহু সময় ধরে আমরা এই কাজটা করে আসছি, ইউনাইটেডলি, সংঘবদ্ধভাবে। দো, THOUGH, দো মানে যদিও, দি ভিলেজার্স, গ্রামবাসীরা, এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস, এক্সটেন্ডেড, EXTENDED, এক্সটেন্ডেড দেয়ার, THEIR, হেল্পিং হ্যান্ডস, যদিও গ্রামবাসীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। উই হ্যাভ অলসো ডিসাইডেড, আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, দ্যাট যে উই উইল প্ল্যান্ট মেনি স্যাপলিংস, আমরা অনেকটা গাছ এর চারা রোপণ করবই। উই এর পরে শ্যাল বসে, কিন্তু উইল জোর দেওয়ার ক্ষেত্রে অপোজিট অক্সিলারি ভার্বটা লাগাতে হয়। অফ টিক অ্যান্ড ইউক্যালিপটাস, EUCALYPTUS, ইউক্যালিপটাস, অন দি ব্যাঙ্কস অফ দি পন্ড, ওই পুকুর পাড়ে আমরা টিক, সেগুন এবং ইউক্যালিপটাস গাছের চারা লাগাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আই হোপ, আমি আশা করি,
দ্যাট ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, এটা আমাদের বড় পাওয়া টু অল অফ আস, আমাদের সবার কাছে। ইট উইল এনকারেজ আদার্স, এটা অন্যদেরকে উৎসাহিত করবে টু ডু সাচ ওয়ার্কস, এই ধরনের কাজ করতে। দেখো কত সহজ সরলভাবে এই বাক্যগুলো সেন্টেন্সগুলো লিখেছি, যা তোমাদের পড়তে এবং মুখস্থ করতে খুব সাহায্য করবে। আর কি, যে তোমরা এই একটা প্যারাগ্রাফ থেকেই তোমরা 2 প্রকারের নামিয়ে দিতে পারবে। আর তোমরা আমার এই চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের জন্য এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।